আমরা ভূগোল প্রথম পত্রের বোর্ড কোশ্চেন সলভের আজকে তৃতীয় ক্লাসে হাজির হয়েছি। আজকে আমরা 2017 সালে ভূগোল প্রথম পত্রে যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছিল সেটা আমরা সমাধান করব, এবং অবশ্যই ভিডিওটা তুমি লাস্ট পর্যন্ত দেখবা যাতে করে তুমি বুঝতে পারো যে ভূগোল প্রথম পত্রে কোন কোন টপিক থেকে আমাদেরকে এমসিকিউ দেওয়া হয় এবং এমসিকিউ টাইপগুলো কেমন হয়ে থাকে। সো এ টু জেড সম্পর্কে তুমি আইডিয়া পাবা। সো আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এখানে আমরা শুধু ভূগোল না, এখানে পৌরনীতি, ইসলামের ইতিহাস সহ মানবিক বিভাগের সকল সাবজেক্টের বোর্ড কোশ্চেন সলভ আমরা এখানে দিব। তো তোমরা চাইলেই এখানে বোর্ড কোশ্চেন সলভের ক্লাসগুলো করে নিতে পারবে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, এবং যে অংশ বুঝবা না কমেন্টে বলতে পারো, বা তোমার যদি সৃজনশীল প্রয়োজন হয় সেটাও কমেন্টে জানাতে পারো, অথবা যে সাবজেক্টের প্রয়োজন তোমাদের বোর্ড কোশ্চেন সলভের সেটা আমাদেরকে জানালে ইনশাল্লাহ আমরা ওইটার উপর তোমাদের জন্য বোর্ড কোশ্চেন সলভের ক্লাস নিয়ে হাজির হব। সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। সো আমাদের 1 নম্বর প্রশ্ন, নদীর কোন অবস্থায় উলম্ব ক্ষয় বেশি হয়? নদীর কোন অবস্থায় উলম্ব ক্ষয় বেশি হয়? সো এটা আমরা জানি যে পার্বত্য অবস্থায় হচ্ছে উলম্ব ক্ষয়টা বেশি হয়। দেন শৈলশিরা কোথায় দেখা যায়? শৈলশিরা হচ্ছে কোথায় দেখা যায়? দেখো, শৈলশিরা হচ্ছে এটা কোথায় দেখা যায়? শৈলশিরা হচ্ছে মহাসাগরের তলদেশে দেখা যায়। মহাসাগরের তলদেশে হচ্ছে শৈলশিরা দেখা যায়। কোনটি? উষ্ণ স্রোত। উষ্ণ স্রোত কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটা। তোমরা যদি যে স্রোত অধ্যায়টা আছে সেখানে যদি পড়ো বায়ুমণ্ডল, সো ওই অধ্যায়টা পড়লে ইনশাল্লাহ এই প্রশ্নগুলোর তুমি বুঝতে পারবা বা উত্তরগুলো তুমি জানতে পারবা। সো এটা হচ্ছে কি হবে? এটা হচ্ছে উপসাগরীয় স্রোত। উপসাগরীয় স্রোত কি স্রোত? উপসাগরীয় স্রোত। দেন প্রাকৃতিক ভূগোলের পরিসরের অন্তর্ভুক্ত কোনটি? প্রাকৃতিক ভূগোল। দেখো, প্রাকৃতিক ভূগোল হচ্ছে যেটা হচ্ছে প্রকৃতি নিয়ে আলোচনা করে, যেমন জনসংখ্যা। জনসংখ্যা হচ্ছে প্রাকৃতিক ভূগোল না, কারণ জনসংখ্যা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অংশ না। বসতিও প্রাকৃতিক ভূগোলের অংশ না। কৃষি ভূগোল, আর এটা আছে সমুদ্র ভূগোল। সো তোমরা এই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা উত্তর হবে। সো এখন বলো কোনটা উত্তর হইতে পারে? এখানে হচ্ছে সমুদ্র ভূগোলটা হচ্ছে তোমার হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত, ঠিক আছে? আর বাকিগুলো সব মানব ভূগোলের অন্তর্ভুক্ত। কোন মেঘ থেকে বৃষ্টিপাত হয়? কোন মেঘ থেকে বৃষ্টিপাত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় আবারও আসতে পারে। যারা পরীক্ষা দিবা তাদের পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে। সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস। কিউমুলোনিম্বাস, এখান থেকে কি হয়? বৃষ্টিপাত হয়। দেন বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত? দেখো, বিশ্বের বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশে অবস্থিত, আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। এটা কিন্তু জানা দরকার, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেন 7 নম্বর যে প্রশ্নটা আছে, কোনটি ইউরোপের পর্বতমালা? ইউরোপের পর্বতমালা কোনটি? আল্পস পর্বতমালা হচ্ছে ইউরোপের পর্বতমালা, নাকি? আল্পস পর্বতমালাটা হচ্ছে ইউরোপের পর্বতমালা। এটা আমরা সবাই মোটামুটি জানি, ঠিক কিনা? সবাই জানি না? আমরা সবাই জানি। দেন একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি। সো এই চিত্রের মধ্যে ক একটা স্থান, আরেকটা খ একটা স্থান। সো ক স্থানটাকে কি বলে এবং খ স্থানটাকে কি বলে? আমরা জানি যে পুরো পৃথিবীর মধ্যে 3 ধরনের জলবায়ু আছে। একটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু, একটা হলো মৌসুমী জলবায়ু। সো এই ধরনের 3 ধরনের জলবায়ু আছে। সো এখানে আমরা ক চিহ্নিত যে স্থানটা দেখতে পাচ্ছি সেই স্থানটা হচ্ছে তোমার কি হবে? তোমরা যদি কেউ জানো কমেন্টে বলতে পারো, আমি তো এটা বলেই দিব, সমস্যা নাই। সো এটা হচ্ছে একটা মৌসুমী জলবায়ু, কারণ এই ক স্থানটার এইখানে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে এশিয়া মহাদেশ। আর এশিয়া মহাদেশের মধ্যে যেমন বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে। সো এই দেশগুলোর মধ্যে হচ্ছে তোমার আর মৌসুমী জলবায়ুর প্রভাব বেশি, ঠিক আছে? এই জন্য এটা মৌসুমী জলবায়ু। এরপর এরপর আমরা দেখতে পাচ্ছি খ নাম্বার, উদ্দীপকে খ চিহ্নিত স্থানে অধিক বৃষ্টিপাতের কারণ কি? খ চিহ্নিত যে স্থানটি আছে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। সো এইটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। সো এটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে হচ্ছে শীতকালে বৃষ্টি হয়, গরমকালে প্রচণ্ড রোদ পড়ে। সো ঠিক আছে, সো এখানে দেখো বিষুবীয় অবস্থান, বনভূমির অবস্থান, আর হচ্ছে মহাদেশীয় অবস্থান। সো এই তিনটার মধ্যে কোনটা হবে? সো এই তিনটার মধ্যে সবগুলোই হবে, ঠিক আছে? সবগুলোই হবে, যার কারণে বৃষ্টিপাতটা হয়। দেন লালমাই পাহাড়ের যে আয়তন আছে, লালমাই পাহাড়, এই লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার? লালমাই পাহাড়ের আয়তন হচ্ছে 34 বর্গ কিলোমিটার, যেটা কিনা আমরা জানি না, 34 বর্গ কিলোমিটার। লালমাই পাহাড়ের আয়তন হচ্ছে 34 বর্গ কিলোমিটার। দেন আমাদের 11 নম্বর প্রশ্ন,
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে কোন ধরনের জলবায়ু দেখা যায়? মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্যালিফোর্নিয়া আছে সেখানে কোন ধরনের জলবায়ু দেখা যায়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে এখানে, এবং এই প্রশ্নটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। এটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। কলকারখানার ধোঁয়া থেকে নির্গত হয় কোনটি? দেখো, কলকারখানার যে ধোঁয়া আছে, সো এই ধোঁয়া থেকে হচ্ছে কার্বন নির্গত হয়। দেন বাংলাদেশের পর্বতের সঙ্গে গঠনগত মিল আছে কোন পর্বতের? বাংলাদেশের পর্বতের সাথে গঠনগত মিল আছে যেই পর্বতের, সেই পর্বতটার নাম হচ্ছে আন্দিজ পর্বত। এই আন্দিজ পর্বতের সাথে বাংলাদেশের পর্বতের গঠনগত দিক থেকে মিল আছে। দেন আমরা একটু উদ্দীপক দেখতে পাচ্ছি। সো এখানে বলছে যে কোন ধরনের বৃষ্টিপাত দেখানো হয়েছে, যেহেতু এটা একটা কি বলে পাহাড়, আর পাহাড়ের আশেপাশে যে বৃষ্টিপাতটা হয় তাকে বলা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, অর্থাৎ পাহাড়ের মধ্যে যে বৃষ্টিপাত হয় তাকে বলা হচ্ছে কি শৈলক্ষেপ বৃষ্টিপাত। দেন আকরিক লৌহ থেকে কি প্রস্তুত করা হয়? আকরিক যে লৌহ আছে সেটা থেকে হচ্ছে তোমার ইস্পাত প্রস্তুত করা হয়। দেন একটি মূল স্রোত থেকে আরেকটি স্রোতের সৃষ্টি হওয়ার কারণে কি হয়? একটা মূল স্রোত, সেটার থেকে আরেকটি স্রোতের সৃষ্টি কি কারণে হয়, মানে হওয়ার কারণটা আসলে কি? সেই হওয়ার কারণ হচ্ছে ভূভাগের অবস্থান, এই জন্য হয়। দেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? এটা আমরা সবাই জানি, বাংলাদেশের সব থেকে যে উঁচু পাহাড় আছে সেটার নাম হচ্ছে ট্রাজিংডং, নাকি কোনটা? সবাই একটু কমেন্টে বলবা যে কোনটা হবে। এটা হচ্ছে ট্রাজিংডং, যাকে বিজয় বলা হয়। দেন আমরা একটা প্রশ্ন পড়ছি, সামিয়া তার খালার বাসা পুরান ঢাকায় গিয়ে দেখে দালানের ফটকের মধ্যে গাছ জন্মানোর ফলে ফটকগুলো বড় হয়ে গেছে এবং জানালার রডগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দালানের ফাটল বড় হওয়া এবং জানালার রডগুলো নষ্ট হওয়া, এটা কি? দেখো, জানালার মধ্যে যে হচ্ছে তোমার রডগুলোর মধ্যে যে নষ্ট হয়ে গেছে, সো ওইটা কি, এবং হচ্ছে ওই আর হচ্ছে বাকিগুলো আসলে কি হবে, জানালার যে ফাটলগুলো আছে সেটি বড় হয়ে যাওয়ার কারণ কি? সো এইটা হচ্ছে কি হবে, আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা যে ব্যাপারটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এখানে তোমার যে মেন কারণ সেটা হচ্ছে 2 এবং 3 হচ্ছে মেন কারণ। 2 নাম্বারটা কি? তোমার রাসায়নিক বিচূর্ণীভবন এবং জৈবিক তোমার বিচূর্ণীভবন, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। উদ্দীপকে উল্লেখিত জানালার রডগুলো কোন প্রক্রিয়ায় নষ্ট হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কিন্তু এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটার উত্তর হচ্ছে অক্সিডেশন। ভূত্বকের গভীরতা কত কিলোমিটার? ভূত্বকের যে গভীরতা আছে, সেই ভূত্বকের গভীরতা কত কিলোমিটার? ভূত্বকের গভীরতা হচ্ছে তোমার 17 কিলোমিটার। ভূত্বকের গভীরতা হচ্ছে 17 কিলোমিটার। পাহাড়িয়া অঞ্চলে ভূমিধসের কারণ কি? পাহাড়ি অঞ্চলে ভূমিধস হয় কেন, বা ভূমিধস হওয়ার আসলে কারণটা আসলে কি? সে কারণটা হচ্ছে তোমার অতিরিক্ত বৃষ্টিপাত এবং হচ্ছে বসতি স্থাপন, এই জন্য ভূমিধস হয়। পদ্মার উপনদী কোনটি? পদ্মার উপনদী হচ্ছে তোমার মহানন্দা, এটা হচ্ছে পদ্মার উপনদী। দেন চ্যুতিস্তূপ যে পর্বত আছে সেই পর্বতটা আসলে কি? চ্যুতিস্তূপ পর্বত হচ্ছে তোমার খাড়া ঢাল বিশিষ্ট এবং হচ্ছে তোমার সুস্পষ্ট শৃঙ্গ থাকে না। দেন আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এবং এখানে যে স্থানটা আছে সেটা কোন ধরনের ভূমিরূপ? সো এটা হচ্ছে একটা প্লাবন সমভূমি। দেন আমাদের 25 নাম্বার এবং সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে উদ্দীপকে ক অঞ্চলে নদীর কোন কার্যটি ক্রিয়াশীল? ক অঞ্চলে নদীর হচ্ছে তোমার আর বহন কার্য এবং ক্ষয় কার্য, এটা হচ্ছে ক্রিয়াশীল। সো এই হচ্ছে এম নাম্বারটা উত্তর। সো এই ছিল আমাদের সকল বোর্ড, অর্থাৎ ভূগোল প্রথম পত্রের সকল বোর্ডে আসা প্রশ্ন সমাধান। সো এই ভিডিওটা ভালো লাগলে বলবা পরবর্তী কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাচ্ছ, তাহলে আমরা ওইটার উপর বানাবো ইনশাল্লাহ। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।